কাছে ওই ব্যক্তি সব থেকে নিকৃষ্ট যে অশ্লীল কথা বলে এবং অধিক পরিমাণে ঝগড়াঝাটি করে। আচ্ছা, আল্লাহ পাকের কাছে যে লোকটি নিকৃষ্ট, সে কি কখনো উৎকৃষ্ট হতে পারবে? এই সুযোগ আছে? কথা বলে। আল্লাহ পাকের কাছে কেউ যদি নিকৃষ্ট হয়, সে কখনো মানুষের কাছেও উৎকৃষ্ট হবে না। আপনারা লক্ষ্য করে দেখেন, সমাজে যারা ঝগড়াটে, গুন্ডামি করে, মাস্তানি করে, মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করে, মানুষ তাকে দেখতে পারে, আবার বলে কি, ওদের সঙ্গে মিশবি না, ওরা বড় খারাপ মানুষ, বলে কি না? হ্যাঁ, সন্তানকে বোঝায়, বাবা যদি মানুষ হতে চাও ওদের সঙ্গে মিশবে না, এরা খুব খারাপ মানুষ। অনেক সময় সামনে আসলে সালাম কালাম দেয়, দেয় না? সমাজের কিছু খারাপ মানুষ আছে, অন্যায় করে, মানুষকে গালিগালাজ করে, কথায় কথায় চড়থাপ্পড় দেয়, মানুষ ভয় আবার তাদেরকে সালামও দেয়, দেয় কিনা বলে? আর ও মনে করে আমার সমাজে অনেক সম্মান রে, আমার অনেক কদর, মনে মনে ভাবে। সালাম দেওয়ার পরে দুই হাত পরে দেওয়া বলে, শালার বেটা শালা, তোরা মরিস না রে, তোরা মরলে সমাজে শান্তি ফিরে আসে। বলে কিনা বলে? বলে না? এটা তো ভালো গালি, আরো অনেক গালি আছে যা রাস্তাঘাটে শুনি আমরা। অতএব যারা গুন্ডামি মাস্তানি করে সমাজে সম্মানী হতে চান, তারা সতর্ক হয়ে যান। সামনে সালাম, পেছনে কি গোলাম। এজন্য প্রকৃতভাবে যদি সমাজে ভালোবাসা পেতে চান, শ্রদ্ধা পেতে চান, সম্মান পেতে চান, তাহলে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। হবে কিনা বলেন? আপনি সমাজে যদি সুন্দর আচরণ করেন, আপনার মৃত্যুর খবর শোনা মাত্রই লোকটি আফসোস করবে, আহারে লোকটি বড় ভালো মানুষ ছিল। আরে ভাই কথা বলেন, বলবে না? আল্লাহ তুমি তার জান্নাত দিও, বলবে কিনা? আর যদি খারাপ মানুষ হয়, তখন সঙ্গে সঙ্গে বলবে, আলহামদুলিল্লাহ, তোর আরো আগে মরার দরকার ছিল। বলবে না? বলবে কিনা? এই জন্য মন থেকে বলুক, আপনি চলে যাওয়ার পরে লোকটি বড় ভালো ছিল, এটা আমরা চাই তো ইনশাল্লাহ, চাই তো ইনশাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসতে শুরু করেন, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও ভালোবাসো। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে এবং আসমানের মধ্যে এলান করে দেয়, ঘোষণা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ওই বান্দাকে, অমুক বান্দাকে ভালোবাসে, সুতরাং তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। এমনি করে আসমানবাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ ফেরেশতাকুলের সকলেই ওই বান্দাকে ভালোবাসে। আর জমিনে তার মর্যাদা, তার মর্তবা, তার সম্মান আল্লাহ পাকের পক্ষ থেকে বৃদ্ধি করে দেয়। সম্মান এমনিতেই আসে না, আল্লাহ পাক যাকে ভালোবাসে, আসমানবাসীদেরকে ইলহাম করে দেওয়া হয়, ঘোষণা করে দেওয়া হয়, ওই বান্দাকে আমি আল্লাহ পাক ভালোবাসি, সুতরাং তোমরাও ভালোবাসো। আর জমিনের মধ্যে ইলহাম করে দেওয়া হয়, তোমরাও ওই বান্দার প্রতি ভালোবাসা প্রয়োগ করো। বলেন সুবহান, আরো জোরে বলেন। তাহলে কারো সম্মান দেখে হিংসায় জ্বলার কোনো কারণ নাই। আপনি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চান, আপনি সুন্দর আচরণ করুন, ঝগড়া পরিহার করুন, অশ্লীল কথা বলা থেকে নিজের মুখকে হেফাজত করুন। করতে পারবো তো ইনশাল্লাহ? করতে পারবো তো ইনশাল্লাহ? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা
আকালাল মুমিনুত তুআম ওয়ালাল লাআন ওয়াল ফাহিশা। আল্লাহ রাসূল বলেছেন মুমিন বান্দা কখনো চারখানা কাজ করতে পারে না। জোরে বলেন কয়খানা কাজ? চারখানা কাজ করতে পারে না। এক নম্বর হচ্ছে সে কখনো তিরস্কার করতে পারে না, হাসি ঠাট্টা করতে পারে না, মানুষের সঙ্গে বিদ্রোহ করতে পারে না, ঠাট্টা করতে পারে না, চায়ের দোকানে রাস্তার মোড়ে বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে গিয়ে মানুষকে অপমানের ছলে কখনো তিরস্কার করে না, হাসি ঠাট্টার ছলে কখনো অপমান অপদস্থ করে না। দুই নম্বর হচ্ছে ওয়ালাল্লাহ, সে কখনো মানুষকে যতই তাকে কষ্ট দেখ না কেন, অপমান করুক না কেন, সে কখনো মুমিন কখনো মানুষকে অভিসম্পাত দিতে পারে না। মুমিন বান্দা কখনো মানুষকে অভিশাপ দিতে পারে না, তিরস্কার করতে পারে না। তিন নম্বর হচ্ছে মুমিন বান্দা কখনো অশ্লীল ভাষায় কথা বলতে পারে না। কথা বুঝতে পেরেছে? চার নম্বর কি? মুমিন বান্দা কখনো অশ্লীল কাজও করতে পারে না। এটা মুমিনের গুণাবলী। মুমিনের কয়টি গুণাবলী? কথা বলেন, ভুলে গেলেন? চারখানা, চারটি গুণাবলী মুমিনের হতে হবে। কয়টি? ভালো করে মনে রাখেন, খুব কাজে লাগবে ইনশাআল্লাহ। মুমিন বান্দা চারখানা কাজ কখনোই করবে না। কয়খানা কাজ? চারখানা কাজ কখনোই করবে না। মুমিন কখনো কাউকে তিরস্কার করবে না, কারো সঙ্গে ঠাট্টা করে মজা করে অপমান করবে না। মুমিন বান্দা কখনো ওয়ালাল লাআন, মুমিন বান্দা কখনো মানুষকে অভিশাপ দেবে না। মুমিন বান্দা কখনো অশ্লীল ভাষায় কথা বলবে না। চার নম্বর হচ্ছে মুমিন বান্দা কখনো অশ্লীল কাজও করবে না। মনে থাকবে, এটা হচ্ছে মুমিনের গুণাবলী। আচ্ছা, এই চারটি গুণাবলী যদি কারো মাঝে থাকে, সে সমাজে অশান্তি সৃষ্টি করতে পারবে। কথা বলেন? তার দ্বারা মানুষ কখনো কষ্ট পাবে, তার প্রতিবেশী কখনো আঘাতপ্রাপ্ত হবে, তার বন্ধু মহল কখনো কষ্ট পাবে? পাবে না। গত